আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু, সর্বশক্তিমান এবং ক্ষমাশীল, যার প্রশংসা করে শেষ করা যাবে না। তবু আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর মোহাম্মদ মাসুদ পারভেজ রানা, একজন একজন উদ্যোক্তা মেকার এবং মার্কেটিং কনসালটেন্ট। আজকে আপনাদের মাঝে আমি আবারও উপস্থিত হলাম জাস্ট উদ্যোক্তা বিষয়টা একটু জানার জন্য, যে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। আমরা আমরা সবাই কিছু না কিছু করছি, প্রত্যেকেই, কিন্তু আসলে সবই কি উদ্যোক্তার মধ্যে পড়ে? আসলে উদ্যোক্তা কাকে বলে? আমরা এই বিষয়টা অনেকে জানি না যে উদ্যোক্তা কাকে বলে। আসলে যিনি বা যে ব্যক্তি যিনি বা যে ব্যক্তি তার আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের বেকারত্ব দূরীকরণের জন্য এবং নিজের পরিবারকে সুখী সমৃদ্ধময় জীবন দেওয়ার উদ্দেশ্যে নিজে নিজে কর্মসংস্থান সৃষ্টি করে কোনো একটা কাজ তৈরি করাকেই উদ্যোক্তা বলে, এবং যিনি তার নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজটা করে। এখন আসেন, উদ্যোক্তা আসলে কত প্রকার? উদ্যোক্তা শব্দটার অর্থ হচ্ছে, আবারও যদি বলি, এক অর্থে এরকম যে স্ব স্থান থেকে যে যার মতো করে যেটা করছে নিজের উদ্যোগে, সেটাকেই উদ্যোক্তা বলে। কিন্তু আসলে না, উদ্যোক্তা সবাই না। উদ্যোক্তা হচ্ছে স্পেসিফিক একটা টার্গেট থাকা, উদ্যোক্তা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকা, উদ্যোক্তা হচ্ছে তার একটা স্বপ্ন থাকা, তার একটা টার্গেট থাকা, যেটাকে টার্গেট করে লক্ষ্য করে সে এগিয়ে যাবে। কোনো বাধা, এক ধরনের সোলজার, উদ্যোক্তারা এক ধরনের সোলজার, কোনো বাধাতেই সে পিছু হটবে না। আমার কাছে সেটাকেই বা সেই ব্যক্তিকেই উদ্যোক্তা মনে হয়। তা আসেন, উদ্যোক্তা আসলে কত প্রকার? উদ্যোক্তা এক অর্থে যদি বলি, উদ্যোক্তা অনেক প্রকার, কিন্তু স্পেসিফিকলি যদি বলি, তাহলে আমার মতে উদ্যোক্তা সাধারণত দুই ধরনের বা দুই প্রকার। দুই ধরনের বা দুই প্রকার কিরকম? একটি উদ্যোক্তা হচ্ছে উৎপাদনশীল উদ্যোক্তা, আর একটি উদ্যোক্তা হচ্ছে ব্যবসায়িক উদ্যোক্তা। দেখেন, উৎপাদনশীল উদ্যোক্তা, এর মধ্যে দুইটা গুণই আছে। সে উৎপাদনও করতে পারে এবং সেটাকে আবার প্রফিট রেখে, একটা প্রফিট মার্জিন রেখে বিক্রি, সেই বিক্রিটা আবার চলে গেল কি আপনার বিজনেস পারপাস, ব্যবসায়িক ক্ষেত্রে। তাহলে একজন উদ্যোক্তা সে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে আবার বিক্রি করছে, তাহলে তার মধ্যে দুটাই, সে সে তৈরিও করছে এবং সে বিক্রিও করছে, তাহলে সে দুই ধরনের উদ্যোক্তার গুণে গুণান্বিত। আরেকটা উদ্যোক্তা আছে যিনি শুধু ব্যবসায়িক উদ্যোক্তা। কোন একটি কোম্পানির ডিলার নিছে, কোন একটি কোম্পানির এজেন্সি নিছে, কোন একটি কোম্পানির ডিপো নিছে, সেখান থেকে একটা প্রফিট মার্জিন আসছে, এটাও একটা উদ্যোগ। কিন্তু আসলে কোন উদ্যোক্তাটা আপনি নিবেন সেটা আপনার, ওই যে কথা আছে, সময় কথা বলে। তবে হ্যাঁ, কোন উদ্যোক্তাটা আমি নিব, অনেকে আমরা ডিসাইড করতে পারি না। দেখেন, আমি বলবো সহজ সহজ আমার পুঁজি কম লাগবে, এই পুঁজিটাই তো আসলে মেন ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায় একজন উদ্যোক্তার ক্ষেত্রে। তাহলে আমি বলবো যে আপনার যদি পুঁজি কম থাকে, অর্থাৎ টাকা কম থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবসায়িক উদ্যোক্তার পথটা বেছে নিতে হবে। কারণ উৎপাদনশীল উদ্যোক্তা আপনি যখন হতে যাবেন, এখানে ইনভেস্টটা বেশি লাগে। কারণ গভর্নমেন্ট কিছু ল থাকে, কিছু আইন নিয়ম নীতি থাকে। কোন একটা প্রোডাক্ট আপনি চাইলেই, আপনি জানেন, ফর্মুলা জানেন, আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনি ওটা তৈরি করতে গেলে এই দেশের অনুমোদন, আইনানুগ যে বিষয়গুলো আছে, সেগুলো আপনার করতে গেলে ওখানে আবার একটা বড় অ্যামাউন্ট চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি যদি অল্প পুঁজি বা অল্প টাকা আপনার হাতে থাকে, তাহলে আপনি ব্যবসায়িক উদ্যোক্তা নিয়ে আগে শুরু করেন, ধীরে ধীরে পর্যায়ক্রমে বাকিগুলা করা যাবে। এই যে উদ্যোক্তা, আসেন চাকুরিজীবীদেরকে কেন উদ্যোক্তা বলা হয় না?
এরা কেন উদ্যোক্তার মধ্যে পড়ে না? আসলে চাকুরিজীবীটা আমাদের উদ্যোক্তার মধ্যে পড়ে না এ কারণেই, আসলে এটা তো অন্যের অধীনে নিজেকে একেবারে বিলীন করে দেওয়ার মতো। এ বিষয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আপনারা জানেন, অনেকেই এই হাদিসটা জানেন। এটা যদিও আমরা গল্প আকারে শুনছি যে এক যুবক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল বললেন তুমি বিয়ে করো। উনি বিয়ে করলেন। কিছুদিন পরে আবার আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব যায় নাই। তো বললো তুমি আরো একটি বিয়ে করো। তার কিছুদিন পরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব যায় নাই, তুমি আরো একটি বিয়ে করো। ঠিক এভাবে ওনাকে মেবি 3টা না 4টা জানি বিয়ে করার কথা বলছিলেন। হাদিসটা কতটুকু সত্য আমার ওইভাবে জানা নাই, এটা আমি শুনছি। যেমন আমার দাদার কাছেও আমি এই টাইপের গল্প শুনছি। তো এটা যদি গল্প হয়, হাদিসও না হয়, তবু এখানে কিছু নলেজ আছে। যেমন দেখেন, এরপরে যখন উনি বিয়ে করলো, 3-4টা বিয়ের পরে আল্লাহ রাসূলকে বললো ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব যায় নাই। এবার উনি বললেন তোমার 4টা বউ 4 ধরনের কোনো কাজ জানে? কে কি জানে তুমি একটু জিজ্ঞেস করে আসো। তো উনি এসে বললো ইয়া রাসূলুল্লাহ, একজন টুপি বানাইতে পারে, একজন পাটি বানাইতে পারে, হ্যাঁ, একজন শপ তৈরি করতে পারে, 4জন 4 ধরনের কাজ করতে পারে। আল্লাহ রাসূল ওনাকে বললেন এই 4 ধরনেরই কাজ তোমার 4 ওয়াইফে দিয়ে শুরু করাও। আর একজন কি পারে? উনি কিছু পারে না, রান্না করতে পারে। তো উনি, ওনার কাজ হচ্ছে রান্না করা। বাকি 3জন, একজন টুপি তৈরি করবে, একজন কি জায়নামাজ তৈরি করবে, আর একজন পাটি তৈরি করবে। এই এই তৈরি করার যে সরঞ্জাম, সেটা দিয়ে আল্লাহ রাসূল তাকে সহযোগিতা করছেন। এবং এটা যখন কন্টিনিউ করে আসছে, তখন উনি বাজারে বিক্রি করছে। তাহলে দেখেন, এখানেও কিন্তু আল্লাহ রাসূলের এই হাদিসটা থেকে বোঝা যায় আল্লাহ রাসূল উদ্যোক্তা হওয়ার কথা বলছে। এটা হচ্ছে উৎপাদনশীল উদ্যোক্তা, যারা নিজেরা প্রোডাক্ট তৈরি করবে এবং ওই প্রোডাক্ট আবার নিজেরাই মার্কেটিং করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎপাদনশীল উদ্যোক্তা হইতে বলে গেছেন আমাদেরকে। আরো একটা হাদিস শরীফে আসছে এরকম যে আপনার ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে বলতেছে তার এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা 80 হিজরির পরে, অর্থাৎ এই দুনিয়ার বয়স 2000 বছর এর পরে, বা আগামী প্রজন্মের যে আপনার উম্মত গুলো আসবে, তারা আসলে কি করে খাবে বা কি প্রফেশনে যাবে, এটা আমরা কি পরামর্শ দেব? আল্লাহ রাসূল বললেন যে ব্যবসা। উনি আবারও জিজ্ঞেস করছেন ব্যবসা। এভাবে ওনাকে 9বার 10বার জিজ্ঞেস করা হয়েছে, 10বারই উনি উত্তর দিচ্ছেন ব্যবসা। একবার শুধু বলছেন শ্রম বিক্রয়। অর্থাৎ এই 9বারে ব্যবসার কথা বলার কারণে এখানে মুরব্বীরা আবার একটা কথা বলে, যেটা আমি বাস্তবে দেখছি, কথাটার সাথে মিল আছে। যেমন ব্যবসাতে 90 বরকত, আর আপনার চাকরিতে 10 বরকত। যার জন্য দেখবেন যে ছোট একটা পানের দোকানদারও প্রতিদিন 2-3 হাজার টাকা প্রফিট করে, অর্থাৎ মাসে 60 থেকে 90 হাজার টাকা ইনকাম করে বাসায় যায়। অথচ আমাদের অনেক স্মার্ট স্মার্ট ব্যক্তি দেখা যায় সুটকোট টাই কালি করা জুতা পরে তারা চাকরি করছে, অথচ তাদের কিন্তু ওই ডেভেলপমেন্ট ওইভাবে আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল আমাদেরকে যে পথে যাওয়ার ইঙ্গিত করে গেছেন, সেই পথটা হচ্ছে উদ্যোক্তার পথ, সেই পথটা হচ্ছে ব্যবসায়িক পথ। অথচ দেখেন, দুঃখজনক হলো সত্য, আজকে এই মুসলিম জাতি, আমরা যারা মুসলমান আছি, তারা দেখবেন ব্যবসায়িক মানসিকতাটা আমাদের মধ্যে নাই বললে চলে, উদ্যোক্তা হওয়ার মানসিকতাটা নাই বললে চলে। আমরা চাকরির পিছনে ছুটাচ্ছি। আপনি অন্যান্য ধর্ম, অন্যান্য জাতিকে দেখেন, তারা ব্যবসার পিছনে ছুটতেছে, তারা বিজনেস বোঝে। তাহলে আমার আল্লাহ রাসূলের পরামর্শ অন্য জাতি নিল, আর আমরা এটাকে অ্যাভয়েড করলাম। আর যার কারণেই আমাদের এত আপনার অভাব অনটন এবং কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। এই জন্য বলবো, ডিয়ার ফ্রেন্ডস, আপনারা আসেন, প্রত্যেকে আমরা উদ্যোক্তা হই, এবং উদ্যোক্তা হয়ে আমরা আমাদের নিজেদের সংসারকে স্বাবলম্বী করি, আমরা স্বাবলম্বী হই, আমরা প্রতিষ্ঠিত হই, এবং আমাদের দেশ প্রতিষ্ঠিত হোক, দেশ স্বাবলম্বী হোক, তথা আমরা সকলে ভালো থাকি। আজকে এই উদ্যোক্তার বিষয়ে অল্প একটু আলোচনা করলাম। এর উপরে বিশদ বিশাল বড় আলোচনা আছে, যেটা আমি পর্ব আকারে নিয়ে আসবো। একেবারে জিরো থেকে একজন উদ্যোক্তা কাছে কোনো কানা করিও নাই, টাকা পয়সা কিছু নাই, একেবারে জিরো হাতে, একেবারে জিরো, একটি টাকাও কাছে নাই, হাতে নাই, তবুও সে উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হবে। আর এই এই যে একটি টাকা কাছে না থাকা সত্ত্বেও সে উদ্যোক্তা হবে শুধু শ্রম, সময় আর মেধা, এই 3টাকে পুঁজি করে। এই
তিনটাকে পুঁজি করে উদ্যোক্তা হয়ে সে স্বাবলম্বী হবে, স্মার্ট, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করবে, এই যে দাওয়াত বা আমন্ত্রণ বা এই সুযোগটা যে প্রতিষ্ঠানটা দিচ্ছে, সেই প্রতিষ্ঠানের নাম না বললেই না, সেটা হচ্ছে হ্যাভেন লাইফ গ্লোবাল অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড। যে প্রতিষ্ঠানে আমি কাজ করছি, যে প্রতিষ্ঠানের আমি একজন সফল উদ্যোক্তা বলে দাবি করতে পারি ইনশাল্লাহ। তো সকলকে আমি একটি কথাই সর্বশেষ সময় বলবো, যে যারা উদ্যোক্তা হতে চান, যাদের ইচ্ছা, যাদের মেধা এবং যাদের শ্রম, যাদের স্বপ্ন নিজের কাছে রেখে এই দিনটাকে আমার বলে দাবি করে আমি অন্যের অধীনে যাব না, এই স্বাধীন চেতা মন মানসিকতা আমাদের যাদের আছে, আমি তাদেরকে বলবো আপনার জন্যই, আপনাকেই খুঁজছে হ্যাভেন লাইফ, এবং আপনার জন্যই হয়তোবা হ্যাভেন লাইফের জন্ম। এই আপনার মতো মন মানসিকতার মানুষ যারা, তাদের জন্য হ্যাভেন লাইফ হচ্ছে একটি সঠিক প্ল্যাটফর্ম, যেখানে কাজ করে একেবারে ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনারশিপ হয়ে চমৎকার ভাবে 3 থেকে 5 বছরের মধ্যে আপনি সফল হবেন। আপনার গাড়ি বাড়ি সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে, সমাজ আলোকিত হবে, পরিবার আলোকিত হবে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।